জামাই দাঁড়াতে বললে বসবো আর বসতে বললে দাঁড়াবো। জামাই দাঁড়াতে বললে বসবো আর বসতে বললে দাঁড়াবো, এমন অদ্ভুত ও বিতর্কিত সংলাপ এবং আপাদমস্তক বোরকা নিকাব পরিহিত অবস্থায় টিকটক ও ফেসবুকে রিলস বানিয়ে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছে একটি তরুণ দল। 8 থেকে 10 জন সদস্যের এই বিচিত্র দলটিকে কেউ বলছেন নিকাব গ্রুপ, আবার অনেকের কাছে তারা নারায়ণগঞ্জ স্কোয়াড নামেই পরিচিত। তবে পর্দার আড়ালে থেকে ধর্মীয় পোশাককে অবমাননা ও মানহানিকর বিনোদনের হাতিয়ার হিসেবে ব্যবহারের দায়ে তারা এখন সাধারণ মানুষের কাঠগড়ায়। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় চোখ রাখলেই দেখা যাচ্ছে এই তরুণদের নানা চটুল কর্মকাণ্ড। একই রঙের নকশা করা বোরকা এবং চোখে রঙিন লেন্স লাগিয়ে তারা জনসম্মুখে কখনো কাতারবদ্ধ হয়ে হাঁটছেন, আবার কখনো রহস্যময় সব ট্রানজিশন ভিডিও তৈরি করছেন। রেস্তোরাঁর ভেতরে লাল গালিচায় তাদের র্যাম্প শো করার একটি ভিডিও সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হলে বিতর্কের ঝড় ওঠে। নেটিজেনদের একটি বড় অংশের মতে ধর্মীয় গাম্ভীর্য ও নারীর শালীনতার প্রতীক নিকাব বোরকা পরে এমন অঙ্গভঙ্গি করা ইসলামী সংস্কৃতির সঙ্গে এক ধরনের নিষ্ঠুর তামাশা ছাড়া আর কিছুই নয়। নারায়ণগঞ্জের স্থানীয় বাসিন্দা দোলা মল্লিকের নেতৃত্বে পরিচালিত এই গ্রুপটিতে সুমাইয়া ইসলাম, ফারিহা হাফিজা ও সারাফা মুন্নির মতো আরও কয়েকজন তরুণ সক্রিয় রয়েছেন। শুরুতে তারা পর্দানিশীলতার আদর্শ প্রচারের কথা বলে যাত্রা শুরু করলেও দিন দিন তাদের কর্মকাণ্ড কেবলই ভিউ এবং ফলোয়ার বাড়ানোর নেশায় পর্যবসিত হয়েছে। বিশেষ করে মসজিদ বা গুরুত্বপূর্ণ জনসমাগম স্থলে গিয়ে তাদের এমন ভিডিও ধারণকে ওলামায়ে কেরাম এবং সচেতন সমাজ চরম আপত্তিকর হিসেবে দেখছেন। ধর্মীয় বিশেষজ্ঞ ও আলেমদের মতে পর্দা কোনো প্রদর্শনের বস্তু নয়, বরং এটি ইসলামী শরীয়তের একটি পবিত্র বিধান। একে কন্টেন্ট বানানোর উপাদানে পরিণত করা মানে কোটি কোটি মানুষের ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘাত হানা। এই বিতর্ক আরও চূড়ান্ত রূপ নেয় গত 24 এপ্রিল, যখন একটি স্থানীয় সংগঠনের পক্ষ থেকে এই বিতর্কিত স্কোয়াডকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সাধারণ নাগরিকরা প্রশ্ন তুলেছেন, ঠিক কোন সামাজিক অবদানের জন্য বা কোন জনহিতকর কাজের স্বীকৃতি হিসেবে এমন একটি দলকে পুরস্কৃত করা হলো। এছাড়া বিভিন্ন মেলা ও পিঠা উৎসবে তাদের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো এবং গ্রুপের সদস্যদের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে নানা অভিযোগও উঠেছে। কেউ কেউ আশঙ্কা করছেন এই পর্দার আড়ালে কোনো স্বার্থেনেশী মহলের প্রভাব থাকতে পারে, এমনকি সাইবার স্পেসে হানি ট্র্যাপ বা ডিজিটাল জালিয়াতির মতো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা আছে কিনা তা নিয়েও জনমনে সন্দেহ তৈরি হয়েছে। ঘটনা শেষ পর্যন্ত আইনি পদক্ষেপের দিকে গড়ায়। গত 28 ও 30 এপ্রিল নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে এই বিতর্কিত স্কোয়াডের বিরুদ্ধে পৃথক স্মারকলিপি ও লিখিত অভিযোগ জমা দিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক ও উলামা পরিষদ। সাইবার স্পেসকে কলুষমুক্ত রাখা এবং ধর্মীয় পোশাকের মর্যাদা রক্ষায় সরব হয়েছেন হাজারো নেটিজেন। আন্দোলনকারীদের দাবি, পর্দার মতো একটি পবিত্র বিধানকে যারা বিনোদনের পণ্য বানাতে চায় তাদের দ্রুত আইনের আওতায় আনা উচিত। প্রশাসনের প্রতি তাদের জোরালো আহ্বান, তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস না পায়। সাধারণ মানুষের প্রত্যাশা, প্রশাসনের কঠোর হস্তক্ষেপের মাধ্যমেই এই অসংস্কৃতির অবসান ঘটবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সুস্থ ও শালীন পরিবেশ ফিরে আসবে।